আসসালামু আলাইকুম। নলেজ হাবে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জন্য প্রাসঙ্গিক। ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ, যেটা ইংরেজিতে বলতে গেলে গুড টাচ অর ব্যাড টাচ। ভালো স্পর্শ, খারাপ স্পর্শ এটি শুধু শিশুদের জন্য নয়, বরং তরুণ, তরুণী, নারী, পুরুষ এবং বয়স্কদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের শরীর আমাদের নিজস্ব, এটি আমাদের অধিকার, কিন্তু কখনো কখনো কেউ এই সীমারেখা অতিক্রম করে। আজ আমরা শিখব কিভাবে এইসব বিষয়ে সচেতন হওয়া যায়, কিভাবে বুঝবো যে কোনটি খারাপ স্পর্শ। মনে রাখবেন, যদি কেউ আপনার শরীরের ব্যক্তিগত জায়গায়, যেমন বুক, পিঠ বা গোপন স্থান, এগুলো যদি ছোঁয়ার চেষ্টা করে বা কিছু করতে বলে যা আপনি করতে চান না, তবে সেটি খারাপ স্পর্শ। এক্ষেত্রে বড়দের কি করা উচিত? এটি শুধু ছোটদের জন্য নয়, সবার জন্যই গুরুত্বপূর্ণ। বড়দেরও তাদের ব্যক্তিগত সীমারেখা ঠিক রাখতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম ভালো স্পর্শ আমাদের আরাম দেয়, ভালো অনুভূতি আনে, আর খারাপ স্পর্শ হলো এমন কিছু যা আমাদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে। আপনি যদি কোনো খারাপ স্পর্শের মুখোমুখি হন, তাহলে দৃঢ়ভাবে না বলুন, ঘটনাস্থল ত্যাগ করুন, নিকটস্থ বিশ্বস্ত ব্যক্তিকে জানান, প্রয়োজনে পুলিশের সাহায্য নিন। এ পর্যন্তই ছিল আজকের টিপস। সবার জন্য এই বার্তাটি ছড়িয়ে দিন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।